আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ডেইলি টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আমাদের এই টেক নিউজ বলা যায় প্রতিদিন আসে না, মাঝে মাঝে একটু মিস হয়ে যায়, যার জন্য বলা যায় এই সমস্যা আর কিছুদিন হয়তো বা চলবে, বাট ইন ফিউচারে আমাদের প্ল্যান রয়েছে প্রতিদিন একটা করে টেক নিউজ আপনাদের জন্য দেওয়ার। সাথে হচ্ছে আজকের টেক নিউজে থাকছে কিছু অসাম নিউজ যা হচ্ছে আপনার খুবই হেল্পফুল হতে পারে, সেজন্য আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের প্রথম নিউজটা শুরু করতে চাই হচ্ছে একদম হট নিউজ দিয়ে, যা হচ্ছে Redmi Note 9 এবং 9 Pro দিয়ে। এই স্মার্টফোনগুলোর সাথে আপনারা পরিচিত হয়েছেন হয়তো বা 6 মাস আগে, যেটা হচ্ছে 4G ভেরিয়েন্টে, বাট এই দুইটা স্মার্টফোন হচ্ছে তারা আবার লঞ্চ করতে যাচ্ছে যা হচ্ছে 5G ভেরিয়েন্টে। যেমন হচ্ছে Redmi Note 9 এই স্মার্টফোনটিতে ইউজ করেছিল মিডিয়াটেকের Helio G85 এর একটি চিপসেট, বাট এই ফোনটিতে আবার তারা ইনস্টল করতে যাচ্ছে মিডিয়াটেকের Dimensity 800U। এটা হচ্ছে একটা 5G চিপ, এটার সাথে হচ্ছে Redmi Note 9 এই ফোনটি আসতে যাচ্ছে। তাছাড়া বলা যায় বাকি স্পেকগুলো হচ্ছে আগেরগুলোই থাকবে, মানে একদম কম বাজেটে 5G ভেরিয়েন্ট আনার জন্য হয়তোবা এই চিপসেটটি পরিবর্তন করা হচ্ছে। সাথে হচ্ছে Redmi 9 Pro স্মার্টফোনটিতে হয়তোবা ইনক্লুড করতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 750G এর একটি প্রসেসর। এটা হচ্ছে আনাদার 5G চিপ, যার সাথে বলা যায় যে একদম বাজেট রেঞ্জেও Redmi হচ্ছে 5G চিপ দেওয়ার জন্যই এই স্মার্টফোনগুলোকে আবার চিপসেট পরিবর্তন করে লঞ্চ করতে যাচ্ছে। তো রেডমির এই আইডিয়াটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং এই ফোনগুলোর প্রাইসিংটা কেমন হবে সেটাও যদি আপনার কোনো ধারণা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। সো এবার চলে যাচ্ছে হচ্ছে একটা ধামাকা নিউজে, যা হচ্ছে Oneplus এর তরফ থেকে OnePlus 9 এবং 9 Pro স্মার্টফোন দুইটা লঞ্চ করবে হচ্ছে খুবই শীঘ্রই বলা যায়, যা হচ্ছে একটা লিকেজ বের হয়েছে, এবং এই ফোনগুলোতে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 875 এর একটি প্রসেসর, যা বলা যায় আলটিমেট ফ্ল্যাগশিপ। সাথে তো ওয়্যারলেস চার্জিং হিসাবে থাকছে 40 ওয়াট, মানে বলা যায় ফোনটির কোনো দিকে কমতি থাকছে না। ফোনটির ডিসপ্লে সেকশনে পাওয়া যাবে হচ্ছে 144 রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যা বলা যায় ডিসপ্লে সেকশন অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। সাথে হচ্ছে ফোনটিতে আইপি রেটিং থাকছে, মানে ওয়াটার রেজিস্ট্যান্টও হতে পারে ফোনগুলো। তো দেখা যাক OnePlus কি ভেরিয়েন্টে ফোনগুলো লঞ্চ করে এবং কোন কোন প্রাইসিং এর সাথে, আর সাথে যদি কোনো স্পেক লিক হয় তাহলে তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাব। সো এবার নিউজ রয়েছে হচ্ছে OnePlus ইউজারদের জন্য। OnePlus যারা 8T ইউজ করেন তাদের জন্য হচ্ছে OxygenOS এর একটা আপডেট এসেছে, যা হচ্ছে OxygenOS 11.0.3.4। এইটা হচ্ছে আপডেটটা একদম রিসেন্ট চলে আসছে, যার জন্য বলা যায় আপনি যদি 8T ইউজার হয়ে থাকেন তাহলে এখনই দেখেন এই আপডেটটি আসছে কিনা, আর আসলে এখনই দিয়ে দেন। কারণ হচ্ছে এই আপডেটটার মাধ্যমে হচ্ছে আপনার ক্যামেরার স্টেবিলিটি অনেকটা ব্যালেন্স থাকবে, মানে বলা যায় আরেকটু ইমপ্রুভ করা হয়েছে। মানে আপনার হাত যদি একটু শেক করেও ছবি তোলেন অথবা ভিডিওগ্রাফি করতে যান, সেক্ষেত্রে ভিডিও ফুটেজ আর একটু স্টেবল ফুটেজ পাবেন। সাথে হচ্ছে আপডেটটার মাধ্যমে গেমিং এক্সপিরিয়েন্সটা আর একটু বেটার হবে, এটাই দাবি করছে OnePlus। সো এবার চলে যাই হচ্ছে স্যামসাং এর দিকে। স্যামসাং এর M21 একদম বাজেট সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট একটা স্মার্টফোন ছিল এটি। তো এটার একটা লাইটার ভেরিয়েন্ট আসতে যাচ্ছে, যা হচ্ছে M21s নামে। এটাতেও থাকতে যাচ্ছে হচ্ছে অ্যামোলেড প্যানেল। সাথে হচ্ছে এই ফোনটিতে কিছু ইন্টারেস্টিং দিক রয়েছে, যেমন হচ্ছে এর প্রাইমারি সেকশনে হয়তোবা পেতে যাচ্ছি 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা শুটার, তবে এর রিয়ারে থাকবে হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সাথে ফোনটা পাওয়া যাবে হচ্ছে দুইটা র্যাম ভেরিয়েন্টে, যা হচ্ছে 4 এবং 6 জিবিতে, এবং এর প্রসেসর সেকশনে থাকছে হচ্ছে Exynos এর 9611 এর একটি SoC, যেটা বলা যায় অনেকটা পুরাতন চিপ। এবং ফোনটা হচ্ছে যেহেতু ব্রাজিলে লঞ্চ করা হয়েছে অলরেডি, তার মানে বলা যায় বাংলাদেশে খুব শীঘ্রই এটা আসতে যাচ্ছে। তবে একটু চলে যাই হচ্ছে মটোরোলার দিকে। মটোরোলা Moto Z একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে 5G ভেরিয়েন্টে, এবং এই ফোনটিতে ইউজ করতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 750G এর একটি প্রসেসর, যা বলা যায় মিড রেঞ্জের ওয়ান অফ দ্য পাওয়ারফুল চিপসেট এটি। সাথে হচ্ছে এটাতে ইউজ করতে যাচ্ছে 5000 mAh এর একটি ব্যাটারি সেগমেন্ট, এবং ফোনটিতে পাওয়া যাবে দুইটি র্যাম ভেরিয়েন্টে, যা হচ্ছে 6 এবং 8 জিবিতে। ফোনটির রিয়ারে থাকবে হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে হয়তোবা পেতে যাচ্ছি 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। সাথে হচ্ছে ফোনটি IP52, মানে বলা যায় এটা ডাস্ট প্রোটেক্টেড অনেকটা, এবং সাথে হচ্ছে ফোনটা ইউরোপের বাজারে লঞ্চ করা হয়েছে, যা হচ্ছে 300 ইউরোতে। তার মানে বলা যায় বাংলাদেশে যদি এটা অফিসিয়ালি আসে অলমোস্ট 30,000 টাকার উপরেই হয়তোবা চলে যেতে পারে। সো চলে এসলাম আমাদের লাস্ট নিউজে, যা থাকছে অ্যাপেলের তরফ থেকে। অ্যাপেল হচ্ছে 12 সিরিজে যে 4টা মডেল লঞ্চ হয়েছে, যা হচ্ছে 13 সিরিজেও এটা বিদ্যমানই থাকবে। সাথে হচ্ছে ক্যামেরা সেগমেন্টে অনেকটা ইমপ্রুভ করা হবে, মানে 13 সিরিজে, এবং একই সাথে ফোনগুলোর যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে তাতে অনেকটাই ইমপ্রুভ করা হবে, মানে 12 সিরিজ থেকেও। তার মানে বলা যায় ক্যামেরা সেগমেন্টে আইফোন 13 সিরিজে আর একটু বেশি ফোকাস করতে যাচ্ছে অ্যাপেল। সো দেখা যাক অ্যাপেল লাস্ট অব দি ক্যামেরা সেগমেন্টে আরো কতটুকু ইমপ্রুভ নিয়ে হাজির হতে পারে আমাদের মাঝে। সো এই ছিল আজকে মোটামুটি টেক নিউজে। এবার হচ্ছে আপনাদের কমেন্টস পড়বো।
সো চলে যাচ্ছে আমাদের ফার্স্ট কমেন্টে, যা হচ্ছে এমডি সোহেল। সে বলেছে 15,000-এ কোন ফোনটা সেরা হবে ভাই হার্ড ইউজের জন্য। সেক্ষেত্রে বলবো আমি আগে রিকমেন্ড করতাম হচ্ছে এই বাজেট সেগমেন্টে Redmi 9K, বাট এইটা হয়তো বা Xiaomi আর দিচ্ছে না। এখন তারা লঞ্চ করেছে Poco M2, এটা বলা যায় Redmi 9 এর একটা আপগ্রেড ভেরিয়েন্ট, সেখানে র্যাম ভেরিয়েন্টটা একটু বেশি পাচ্ছেন, সাথে প্রসেসর সেকশন আর একটু ইমপ্রুভ করা হয়েছে। সেক্ষেত্রে বলবো আপনি যদি আর 1000 টাকা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে Poco M2 বেস্ট একটা অপশন হবে হার্ড ইউজারদের জন্য। সো চলে যাচ্ছে পরে কমেন্টে, যা হচ্ছে রানা হামিদ। সে বলেছে ভাই আমি তো 5i নিতে চাই কিন্তু কি যে করব বুঝতে পারছি না, প্লিজ সাজেশন মি। সেক্ষেত্রে বলতে চাই ভাই আপনি কমেন্ট করেছেন আমরা Realme 5i নিয়ে যে সমস্যাগুলো বলেছিলাম সেই ভিডিওতেই। সেক্ষেত্রে বলবো আমাদের বলা ওই ভিডিওর সমস্যাগুলো যদি আপনি ফেস করতে পারেন অথবা কনসিডার করতে পারেন, সেক্ষেত্রে বলবো এই বাজেট সেগমেন্টে Realme 5iটা বেস্ট একটা অপশন। সো চলে যাচ্ছে এর পরে কমেন্টে, যা হচ্ছে গেমিং শফিকুর। সে বলেছে Realme C17 কি গেমিং এর জন্য একদম ভালো হবে না ভাই? একদম ভালো হবে না এটা আমরা বলবো না, তবে বলা যায় টুকটাক বা মিডিয়াম ইউজারদের জন্য এই ফোনটা মোটামুটি ভালো হলেও আপনি যদি এই বাজেট সেগমেন্টে একদম হ্যাভি ইউজার হন সেক্ষেত্রে এইটা অবশ্যই ভালো হবে না। এই বাজেট সেগমেন্টে আপনি হয়তোবা Poco M2 এই ফোনটা নিতে পারেন, গেমিং এর জন্য বেস্ট একটা অপশন হবে। সো চলে যাচ্ছে আমাদের লাস্ট কমেন্টে, যা হচ্ছে খায়রুন্নেসা সুমি। সে বলেছে ভাই আমাকে 17,000 টাকার মধ্যে এমন একটা ফোন সাজেস্ট করেন যেটাতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে হবে, প্লাস হচ্ছে ক্যামেরা সেগমেন্টে ভালো হতে হবে এবং প্রসেসর র্যাম রোম ভালো হতে হবে আর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো হতে হবে। তো এমন একটা ফোনের কথা যদি বলি সেক্ষেত্রে বলবো আপু যে 16,000 টাকার মধ্যে একটা রয়েছে, যা হচ্ছে Poco M2 রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, যেটা বলা যায় সব দিকে আপনার চাহিদা অনুযায়ী পূরণ করতে পারবে, বাট ক্যামেরা সেগমেন্টে একটু দুর্বল রয়েছে এটি। সেক্ষেত্রে বলবো এই বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা নেন তাহলে ওভারঅল আমার কাছে বেস্ট একটা চয়েস, তাছাড়া অন্য কোনো অপশন দেখতে পারেন। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকসের সাথে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।